একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিছুদিন আগের কথা বলছি। আর এটা ভিজিট করেছিলাম হলো তোমার RX ড্যান্স স্টুডিওর, যেখানে আমাকে সাবিনাকে একটা মানে স্পেশাল গেস্ট বলো, আর উই আর ফ্যামিলি মেম্বার্স, মানে ইটস নট লাইক এ গেস্ট, লাইক ফ্যামিলি মেম্বার্স। যেখানে আমরা প্রত্যেকটা বছর যে আমরা হার্ড লেবার করি না, তার ইনপুটটা হয় সেদিনকে স্পেশাল, মানে বাচ্চাদেরকে নিয়ে একটা স্পেশাল শোকেস করা আর ওদের ট্যালেন্টটাকে শো করা। তো ওদেরও ছিল হলো অ্যানুয়াল ডে। খুব ভালো লাগলো, কেনই বা ভালো লাগবে না, মানে এরকম ইয়ং ট্যালেন্ট, এরকম ইয়ং ক্রাউডকে দেখে না খুব ভালো লাগছে। সেদিনকে হোস্টিং তো করছিলাম না, বাট খুব রিল্যাক্স হয়ে বসে জাস্ট দেখছিলাম বাচ্চাদের পারফরমেন্সটা। কেন স্টেজে থাকা আর মেইন লিডে থাকা, এটা কত একটা প্রেশারের ব্যাপার না, সেটা বোঝা যায়। এ দেখো আরেকজন আমাদের ট্যালেন্টেড পার্সনকে, বিকিকে। তো বিকির ফটোশ্যুটগুলোও দেখাবো। আর বললাম না, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সবগুলো আছে। আর কি বলবো, তেমনই ছিল। আর আসছি মনে হয় লাগছে না আমার আরেকটা ফ্যামিলিতে আমি এসে গেলাম। তো চলো ওকে আরও স্ট্রংলি সাপোর্ট করতে। কেনই বা সাপোর্ট করবো না, বিকজ হি ইজ সাচ এ ট্যালেন্টেড পারসন, ট্যালেন্টেড গাই। আর আমি যার কথা বলছি হলো দ্য মেন লিড অফ RX স্টুডিও ড্যান্স একাডেমির, তার নাম হলো সোনু। আর সোনুই যে আমাদের অ্যানুয়াল ডেতেও প্রচুর পারফরমেন্স ও করে। আর এই ছেলেটার ব্যাপারে আমি একটু বলতে চাইবো। ফার্স্ট যখন ইন্টারাক্ট করি আর কি, ওর ড্যান্সের ব্যাপারে খুব শুনেছিলাম, তারপরে আমি রেভানকেও দিয়েছিলাম। বাট সামহাও রেভান কন্টিনিউ করে বলে না, একটা বাচ্চাদেরও থাকে ব্যাপার। তো সেভাবে আর কোনো কারণে কন্টিনিউ করা যায়নি। বাট পরবর্তীকাল তার সাথে যখন রিলেশন আস্তে আস্তে বিল্ড আপ হতে লাগলো, তো বাচ্চাও আমাদের বাচ্চাগুলোও গেল, বা ওকে যেইভাবে ডাকা হলো যে আমাদের, কেন কি আমাদের কনসেপ্টটা প্রচুর অন্যরকম ছিল। আমরা ছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে সেভাবে ড্যান্সে তুলে দেওয়া, কনসেপ্টগুলোকে একটা স্টোরি পোর্ট্রে করা। তো সেই জিনিসগুলো না খুব সুন্দর জানে, জাস্ট তাকে বলার দরকার ছিল মানে কিভাবে ইম্যাজিন করে, কেমন করে করে এটা, মানে টোটালি একটা ভালো জায়গার থেকে মানুষের যে শিখে আসে আর মানে তার ট্যালেন্টটাকে এভাবে শো করা না, এগুলোই জিনিস বোঝা যায় যে বাচ্চাগুলো কিভাবে পারফর্ম করছে। মানে ওর থিঙ্কিং আর থটসগুলো এখানে ডেলিভারি হচ্ছে, যেটা আমরা স্টেজে দেখতে পাচ্ছি। আর এই মিডিলে এই গার্লটাকে দেখছো, তার নাম হলো কৃষ্ণা। খুব সুইট আর তেমনই, আর সোনুর খুব স্ট্রং সাপোর্টার। ছোটো ছোটো বাচ্চাদেরকে, ইভেন ও নিজেও বাচ্চা, বাট বাচ্চাদেরকে শেখাতে কোনো কমি রাখে না। খুব সুন্দর করে, খুব ইয়ং এজে, খুব ম্যাচিওর মেয়ে বলবো আমি। আর তেমনই সেদিনকে লাগলো, আর খুব ভালো লাগলো। পর করে একটা বাচ্চাদের ড্যান্স পারফরমেন্স হচ্ছিল, খুব ভালো লাগলো। আর এই ড্যান্স নাম্বারটা যেটা তোমরা দেখছো না, এটা হলো আমাদের বিলভেড জুবিনদারকে ডেডিকেট করা হয়েছিল, তার জার্নিটাকে পোর্ট্রে করা হয়েছিল। তোমরা যদি আমার অ্যাঞ্জেলস হোমের পেজে দেখেছো, আমি সেটা বলবো তোমাকে, জুবিনদার জার্নিটাকে দেখা হচ্ছিল। আমাদেরগুলো খুব লিলিপুট ছিল না, ঠিক আছে, বাট ওদের ছেলে মেয়ে যারাই করেছিল সেগুলো খুব সুন্দর ছোট ছোট ছিল। অ্যাট লাস্ট মোমেন্টে সেটাই বলতে চাইবো যে অবভিয়াসলি খুব এনজয় করলাম আর খুব ভালো লাগলো। আমি জানতামই যে এখানে এসে ইভেন সাবিনা অ্যান্ড মি অলওয়েজ দেয়ার টু সাপোর্ট হিম। আর এটা হলো লাস্ট স্ট্যান্ডিং ছিল জুবিনদার, যেখানে ফ্ল্যাশ জ্বালিয়ে সবাই মানে স্ট্যান্ডিং ওভেশন দিল, খুব ভালো লাগলো। আর এই যে লাস্ট জার্নি, আমি যেরকম বললাম তার স্টার্টিং জার্নি থেকে জুবিনদার, মানে স্টার্টিং ফ্রম দি বার্থ টিল অ্যান্ড ওর মৃত্যুর সময়টা খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে। তোমরা যদি মানে লাইভ মানে সেই জিনিসটা দেখতে না, তখন তোমরা কানেক্ট করতে পারতে। যাই হোক ফ্রেন্ডস, আমি আশা করি আমি জাস্টিফাই করলাম। আর লাস্ট বাট নট লিস্ট, সবাইকে থ্যাঙ্কস দেওয়ার আগে সবচেয়ে মেন থ্যাঙ্কস দেওয়া হলো প্যারেন্টসদেরকে। উইদাউট দেয়ার সাপোর্ট উই কান্ট ডু এনিথিং। সো এন্ডিং দিস ব্লগ, আই উইশ এভরিবডি লাইকড ইট। টিল দেন, এনজয়।